আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। জয় শ্রীকৃষ্ণ। মহাভারতের যুদ্ধে অভিমন্যুর হত্যার অনেক বড় গুরুত্বপূর্ণ স্থান আছে। নিষ্ঠুরতা, অনাচার আর নির্মমতার চরম সীমার বেদনাদায়ক ঘটনা দেখানোর ইতিহাস আর কোথাও এমন দেখা যায়নি। কৌরব সৈনিকদের সাথে সাথে মহারথীরা মিলে ছোট বয়সের একটি বালককে চারদিক থেকে ঘিরে যেভাবে পশুর মতো হত্যা করেছে, অর্জুন পুত্র অভিমন্যু অভিমন্যু মারো, এই নে। তুই বাঁচবি না। মারো। মারো। ওটা দেখে ওই 7 জন খুনিদের ধিক্কার করতে ইচ্ছে হয়েছে। ধিক্কার করতে ইচ্ছে করছে ওদের বীরত্বের, ধিক্কার করতে ইচ্ছে হচ্ছে ওদের মানবতার। ওই 7 জনের মধ্যে সবাই পরমবীর। আমার পুত্র লক্ষণের হত্যা করেছিলিস তুই। এই নে। বড় থেকে বড় পরম যোদ্ধা, অনেক বড় বড় মহারথী, পিতাশ্রী। এই ধরনের লোকেরা যদি মানবতা এবং মনুষ্যত্বের স্তর থেকে এত নিচে নেমে যায়, তাহলে মানবিক মূল্যবোধের রক্ষা কে করবে? ধর্ম এবং ন্যায়ের সমর্থন কে করবে? দুর্যোধনের সম্বন্ধ তো স্বীকার করে নিচ্ছি যে ওর পুত্রের মাথা কাটা দেখে ও প্রতিশোধ নেওয়ার জন্য অন্ধ হয়ে গেছিল। আমার শূরবীর পুত্র, আমি
আমি তোমাকে বচন দিচ্ছি, তোমার হত্যার বদলা অবশ্যই নেওয়া হবে। তোমার খুনির মাথা ওর দেহ থেকে অবশ্যই আলাদা করে দেওয়া হবে। তোমার এই প্রতিশোধ আজকেই নেওয়া হবে, আজকেই নেওয়া হবে, এক্ষুনি নেওয়া হবে। দ্রোণাচার্য, কৃপাচার্য, শকুনি মামা, অঙ্গরাজ, তোমরা সবাই মিলে অভিমন্যুকে ঘিরে নাও। ওই সফলা যেন এখান থেকে বেরোতে না পারে। এক্ষুনি, এই মুহূর্তেই ওকে চারিদিক থেকে ঘিরে ওর হত্যা করে দাও, টুকরো টুকরো করে দাও ওকে। ওই সময় ওর ধর্ম অধর্ম, ন্যায় অন্যায় কিছুরই জ্ঞান ছিল না। দুঃশাসন এবং শকুনি থেকে ধর্ম অনুযায়ী আচরণ করার আশা করাও ঠিক নয়। ওরা নিচু মানসিকতার লোক, কিন্তু দুঃখ তো দ্রোণাচার্যের ওপরে হচ্ছে। গুরু পদে বসে ওই মহাপুরুষের ব্রহ্মাস্ত্র কোথায় হারিয়ে গিয়েছিল? ওনার বুদ্ধির বিবেক কেন মরে গিয়েছিল? যখন এটা ভাবি তখন ওনার ওই বাক্য মনে পড়ে যেটা উনি যুধিষ্ঠিরকে বলেছিলেন, যে যুধিষ্ঠির, মানুষ অর্থের দাস হয়। তুমি তো জানো ধর্মরাজ, মানুষ অর্থ তথা সম্পত্তির দাস হয়। আমি কৌরবদের অধীনে থেকে ওনার থেকে যে সম্পত্তি আমি প্রাপ্ত করি তা দিয়ে আমি নিজের এবং নিজের পরিবারের ভরণ পোষণ করে এসেছি। সেই জন্য যদি আমি কৌরবদের ছেড়ে দিই তাহলে মনে করো আমি নিজের ধর্ম ছেড়ে দিয়েছি। এই ধরনের বিদ্রোহ করার থেকে তো ভালো আমি আমার প্রাণ শরীরের থেকে ত্যাগ করে দিই, যার ওপরে কৌরবদের লবণের ঋণ আছে। অর্থাৎ প্রত্যেক লোক ধনের গোলাম হয়ে যায়। মানব ইতিহাসের এই কটু সত্যি মানব সংস্কৃতির সবচেয়ে বড় দুর্ভাগ্য, যে বড় থেকে বড় বীর, বড় থেকে বড় মানুষ ধর্মের কাছে বিক্রি হয়ে যায়। কেউ একজন প্রশ্ন করেছে যে যদি ওই সময় ভীষ্ম পিতামহ হতেন তাহলে কি উনি নিজের মহারথীদের এত বড় জঘন্য পাপ করতে দিতেন? ওই প্রশ্নের উত্তরে আমি একটিই প্রশ্ন করতে চাই, যে যখন কৌরব সবাই এর থেকেও বড় জঘন্য অপরাধ একজন নারীর উপরে হচ্ছিল, দুঃশাসন, এসো দ্রৌপদী, এসো, এসে আমার কোলে বসে পড়ো। দুর্যোধন, তুই একজন স্ত্রীর নয়, আমার পত্নীরও অপমান করেছিস। যখন একজন সতী নারীকে ওই ভরা সবাই নির্বস্ত্র করা হচ্ছিল, তখন ভীষ্ম পিতামহ ওই অত্যাচারকে থামানোর জন্য কি করছিলেন? উনি জিভ পর্যন্ত নাড়াননি। পিতামহ, 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 পিতামহ,
পিতামহ, আপনি হাতের উপরে হাত রেখে সবকিছু দেখছেন, কিছু বলছেন না কেন? এই অনর্থকে থামাতে পারছেন না আপনি? কি এই সংস্কার শিক্ষা দিয়েছেন আপনাদের প্রজন্মকে? কেউ নিজের জ্যেষ্ঠদের সামনে একজন স্ত্রী জাতির আত্মাকে এইভাবে নগ্ন করে দিচ্ছে পিতামহ। ওই সময়ে স্বয়ং ভগবান কৃষ্ণই ওনার লজ্জা রক্ষা করেছিলেন। এইভাবে এই বিশ্বাস আরো প্রকট হয় যে কোনো মানুষের থেকে এটা অপেক্ষা করা যে ও ধর্ম এবং ন্যায়ের রক্ষা করবে মূর্খের মতো। ধর্মের রক্ষা শুধু ভগবানই করেন, সুতরাং মানুষের উপর ভরসা ছেড়ে শুধু ভগবানের ওপরেই ভরসা রাখো, তাহলে তোমার এবং তোমার ধর্মের রক্ষা হবে। একটি আরো প্রশ্ন উঠেছে, ভগবান কৃষ্ণ তো সবকিছু জানতেন, উনি জানতেন যে অভিমন্যুর সাথে কি হতে যাচ্ছে, তা সত্ত্বেও উনি অর্জুনকে যুদ্ধভূমির অন্যদিকে যেতে আটকায়নি কেন? অর্জুন, আমি ত্রিগতিধিপতি তোমাকে যুদ্ধের জন্য আহ্বান করতে এসেছি। আমি এবং আমার সৈনিকরা রণভূমির দক্ষিণ দিকে তোমার প্রতীক্ষা করব। কৌরব আমাদের যুদ্ধে কোনো ধরনেই বাধা করবে না। চলো সারথি। আর একজন ক্ষত্রিয় হয়ে যুদ্ধের নিমন্ত্রণকে স্বীকার না করা অধর্ম হবে। এই জন্য তুমি আমার রথকে দক্ষিণের দিকে নিয়ে চলো। এর উত্তরে একজন মহাত্মা বলেছিলেন যে এর কারণ গুরুত্বপূর্ণ। অভিমন্যুর এইভাবে হত্যা হওয়ায় দুর্যোধনের পাপের কলসি তাড়াতাড়ি ভরে যায়, আর ওই দিন থেকেই কৌরবদের পরাজয় এবং পাণ্ডবদের জয়ের সময় আরম্ভ হয়ে যায়। আর এমনিও ভগবান শ্রীকৃষ্ণের জন্য মৃত্যুর কোনো গুরুত্ব নেই, কারণ উনি এটাই বলেছেন, মৃত্যু তো আমাদের শরীরের হয়, আত্মা তো অমর। জীবাত্মা তো স্বয়ং পরমাত্মার একটি অংশ, আর জীবাত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীরে এইভাবে ধারণ করে যেভাবে মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরিধান করে। वसांसि जीर्णानि यथा विहाय नवाति गृणानि नरोपणानि तथा शरीराणि विहाय जडिनान्य अन्यानि समयान्ति नवानि नहीं। हे महाभाग, ये देह का त्याग पुराने वस्त्र उतारने जैसा
অর্জুনকে গীতার উপদেশ দেওয়ার সময় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে জন্ম নেয় ও নিশ্চিত মরে যায়, আর যে মরে যায় সে নিশ্চিত জন্ম নেয়। তাহলে যে মরে যায় তার শোক কেন করব? হে পার্থ, আমি তোমাকে এই অজ্ঞানের এই অন্ধকার থেকে বের করতে চাই। এই অন্ধকারে অন্ধদের মতো হাত পা চালানোর পরিবর্তে নিজের দূরদৃষ্টিকে একটি দিশা দাও আর দেখো এই সৃষ্টির দিকে। এই সৃষ্টিতে যে জন্ম নেয় ও নিশ্চিত রূপে মৃত্যুর অধীনে এসে যায়। এর অর্থ এই যে এই মৃত্যু লোকের প্রত্যেকটি প্রাণী, ও মানুষ হোক, পশু হোক, পক্ষী হোক অথবা গাছপালা হোক, প্রত্যেকটি প্রাণী যারা শ্বাস নেয় নিজের জন্ম নেওয়ার সাথে সাথে নিজের মৃত্যু সাথে নিয়ে আসে। প্রত্যেক প্রাণীকে এক না একদিন নিশ্চিত মুহূর্তে মরা, অর্থাৎ নিজের শরীর ত্যাগ করতেই হবে। সেই জন্য তুমি ওদের মরার চিন্তা ছেড়ে নিজের কর্তব্য মনে করে যুদ্ধ করো। উনি অর্জুনকে একটি কথাই শিখিয়েছেন যে জীবনে মৃত্যু, সুখ, দুঃখ, হার জিতের চিন্তা ছেড়ে শুধু নিজের ধর্ম এবং নিজের কর্তব্যের উপরে মন দাও। যে কোনো অবস্থাতেই নিজের কর্তব্য পালন করো। সুখ দুঃখে সমে কৃত্বা লাভা লাভো জয়া জয়ো ততো যুদ্ধায় युजस्व नैवं पापम अवाप्स्यसि। पार्थ जय पराजय और लाभ हानि सुख दुख को कर ले स्वीकार आज तू समान भाव से। रण अलभ्य लाभ इससे वीर को न वंचित रख, तन सज्जित होने दे रण प्रदत्त घाव से। शस्त्र हैं खिलौने युद्ध भूमि खेल का आंगन, क्षत्रिय तो होते हैं युद्ध प्रिय स्वभाव से। होकर कटिबद्ध धर्म युद्ध हेतु प्रस्तुत हो, यूं तू बच जाएगा पाप के प्रभाव से। यूं तू बच जाएगा पाप के प्रभाव से। এইভাবে সুখ দুঃখ, লাভ হানি, জয় পরাজয় অথবা হার জিতকে এক সমান মনে করে শুধু এই জন্য যুদ্ধ করো কারণ এই সময় যুদ্ধ করা তোমার কর্তব্য। যখন কর্তব্যের কথা ওঠে তখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের জীবন চরিত্রের আদর্শ সম্মুখে রাখতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ নিজের কর্তব্য থেকে কখনো বিচলিত হননি। ওনার কথা অনুযায়ী যেটা মানুষের কর্তব্য ওটাই মানুষের ধর্ম। ধর্মের অর্থ কোনো জাতি অথবা ধর্ম নয়, বরং একজন ব্যক্তির কোনো বিশেষ পরিস্থিতিতে তার কি কর্তব্য করা উচিত। যেমন একজন পিতার কি ধর্ম, পুত্রের কি ধর্ম, রাজার কি কর্তব্য, দেশভক্তর কি ধর্ম, ওটাকেই ভগবান শ্রীকৃষ্ণ ওই ব্যক্তির ধর্ম অথবা কর্তব্য মনে করেন। উনি বলেছেন যে মানুষ যখন সিদ্ধান্ত নিয়ে নেয় যে একটি পরিস্থিতিতে তার কি করা উচিত, কি ধর্ম তারপর ওই কর্তব্যের, ওই ধর্মের পালন আসক্তিবিহীন হয়ে করুক। তারপর কোনো অনুভূতি, কোনো আসক্তি, কোনো সন্দেহকে কর্তব্য পালনের মাঝে যেন আসতে না দেয়। এটা যেন না ভাবে কি সফলতা পাবে কি পাবে না। কোনো অনুভূতি, কোনো আত্মীয় স্বজনের দুর্বলতা মনে আসতে দিতে নেই। ওটাকেই ভগবান যোগও বলে। যদি কোনো কাজ নিষ্কাম কর্মযোগের নিয়মে করা হয় তাহলে নাই ওর জন্য পাপ হয় আর নাই ওর পুণ্য পাওয়া যায়। নিষ্কাম কর্মযোগ? হ্যাঁ, নিষ্কাম কর্মযোগ। এটা অনেক অদ্ভুত কথা বলছো কেশব। আমার বুদ্ধি এখন পর্যন্ত একে গ্রহণ করতে পারেনি। কারণ তোমার বুদ্ধির ওপরে এখনো পর্যন্ত অশক্তির পর্দা পড়ে আছে। আর যে নিষ্কাম কর্মযোগের কথা আমি বলছি ওর ভিত্তি নিরাশক্তির ভিত্তিতে রাখা হয়েছে। হে অর্জুন, এই নিরাশক্তি যোগকে যদি তুমি বুঝতে পেরে যাবে তাহলে তোমার জীবনে সম্পূর্ণ শান্তি এসে যাবে। উনি গীতার 2য় খণ্ডতে ওই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কর্মণ্যবাদে করেসে
মা ফলেষু কদাচন। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भूर्मा ते संगोस्त्व कर्मणि। कर्म तेरे अधिकार में केवल कर्म किए जा, तू कर्म किए जा। फल की इच्छा त्याग के अर्जुन, पालन अपना धर्म किए जा। किस स्थिति में क्या धर्म है तेरा, किस स्थिति में क्या धर्म है तेरा, ज्ञात तू इसका मर्म किए जा। किस स्थिति में क्या धर्म है तेरा, ज्ञात तू इसका मर्म किए जा। तेरे लिए जो धर्म है निश्चित, निष्ठा से वो कर्म किए जा। तेरे लिए जो धर्म है निश्चित, निष्ठा से वो कर्म किए जा। এ পার্থ, তুমি কর্ম করতে পারো, কর্ম করার সংকল্পও করতে পারো, কিন্তু এর ফল পাওয়া তোমার হাতে নেই। হে মধুসূদন, আমি যেই কাজের সংকল্প করব ওই কাজটা আমি নিশ্চয়ই করব। যখন ভোজন করার নিশ্চয় করে বসবো, তাহলে এক কামড় উঠে মুখে নিশ্চয়ই রাখবো, তাহলেই তো ওটাকে খাবো। যদি ওই খাবারের এক কামড় তোমার ভাগ্যতে নেই, হ্যাঁ, তখন তুমি ওটাকে মুখ পর্যন্ত তো নিয়ে যাবে, কিন্তু ওই কামড়ের এক দানাও তুমি মুখে ঢোকাতে পারবে না। হে অর্জুন, শুধু কর্মের সংকল্পই প্রাণীর অধিকারে আছে, ওর ফল প্রাণীর অধিকারে নেই। এই অনাসক্তি যোগের যে শিক্ষা শ্রীকৃষ্ণ অর্জুনকে দিলেন, তারই উদাহরণ উনি নিজের জীবনে প্রতিটি সময়ে প্রস্তুত করেছেন। নিজের প্রতিটি কর্তব্যকে এইভাবে পালন করেছেন, যা কি প্রত্যেকটি যুগে প্রাণীদের আদর্শ হয়ে থাকবে। যখন বন্ধুত্বের কর্তব্য পালন করেন, তখন স্বয়ং একজন দান ঐশ্বর্য প্রাপ্ত রাজা হয়েও নিজের দরিদ্র নির্ধন মিত্র সুধামার আসার খবর শুনে খালি পায়ে ওকে স্বাগত জানাতে চলে যান। আমার ভালো বন্ধু? ও কে আর কোথা থেকে এসছে? কি নাম ওর? शीस पगा न झगा तन पे प्रभु, जाने को बसो के ही ग्राम। धोती फटी सी लटी दुपटी और उपानह की नहीं सामा। द्वार खड़ो द्विज दुर्बल एक, रहो चकिसो वसुधा अभिरामा। द्वार खड़ो द्विज दुर्बल एक, रहो चकिसो वसुधा अभिरामा। पूछत दीन दयाल को धाम, बतावत आपनो नाम सुदामा। पूछत दीन दयाल को नाम, बतावत आपनो नाम सुदामा। সুদামা? সুদামা, সুদামা আমার বন্ধু। नाम सुदामा का सुनते ही तज आसन धाये द्वार की ओरा। मुकुट कहीं तो कहीं पट उलझा, मिलने को व्याकुल धीर न थोड़ा। ऐसी उतावली है गति में जैसे बावली वायु का मत छकोरा।
मित्र को मित्र चले जू धावत चांद की ओर चकोरा। একটু ভাবো, কোথায় একজন দরিদ্র ব্রাহ্মণ আর কোথায় একজন রাজা। সবার সম্মুখে উনি তোমার সম্মান কি করে করবেন? শিগগিরই সিদ্ধান্ত নাও, ফিরে যাও। সুদামা, কি ভাবছো তুমি? দ্বিধা বোধ করো না, ফিরে চলে যাও। আর সময় নেই সুদামা, ফিরে যাও, শিগগিরই ফিরে যাও। দেখো ডাক দিতে কত সময় লাগছে। যদি ডাকার প্রয়োজন হতো তাহলে ডেকে নিত না। বেরিয়ে যাও এখান থেকে, ফিরে যাও সুদামা, ফিরে যাও। कौतूहल भरे यह दृश्य सब दिख रहे, सुध बुध खो के कृष्ण दौड़े कहाँ जाते हैं। उड़ के चले हैं पीछे मुड़ के न देखे लीला, देखने वाले तो कुछ समझ ना पाते हैं। गिरते हैं पड़ते हैं फिर उठ चलते हैं, बार पालों कभी दासियों से टकराते हैं। कौन ये महत्वपूर्ण आ गया है द्वार पे की, अगवानी करने को ऐसे अकुलाते हैं। अगवानी करने को ऐसे अकुलाते हैं। दीनों के बंधु करुणा के सिंधु, लेकर नैनों में जल बिंदु, सारे नातों से बढ़ के एक नेह का नाता निभाने चले हैं। भ्रमण करें जो फूलों के रथ पे, चलकर वो पथरीले पथ पे, नंगे पांव जो आया उसको नंगे पांव बुलाने चले हैं। दर्शन की अभिलाषा खोके जगत हंसाई से व्याकुल होके, आस के टुकड़े सुदामा संजो के अश्रु में जीवन डुबाने चले हैं। प्रेम परीक्षा की घड़ी आई, मित्र के नाम की होना हंसाई, मित्र परायण कृष्ण कन्हाई, रूठा मित्र मनाने चले हैं। रूठा मित्र मनाने चले हैं। সুদামা, সুদামা, কোথায় গেল আমার বন্ধু? কোথায় গেল সুদামা? কোথায় গেল আমার বন্ধু? আরে সুদামাকে দেখতে পাচ্ছি না। ও তো ফিরে গেছে দ্বারকাধীশ। কোথায়? এইদিকে গেছে। কোন দিকে? এইদিকে। সুদামা, 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 সুদামা। কোথায় যাচ্ছে দ্বারকাধীশ? এইদিকে গেছে। ওই নো, ও আবার এসে গেছে। সুদামা, সুদামা, সুদামা।
সুদামা, সুদামা, वर्षों के बिछड़े दो मीत आज सन्मुख है, नैनों में दर्शनों की याचना पवित्र है। मिलने की ललक भी है, मिलने में झिझक भी है, बालपन के साथियों की दशा कुछ विचित्र है। दोनों के नैनों में आंसुओं के मोती हैं, मोतियों में बालपन की मित्रता का चित्र है। छोटा बड़ा ऊंच नीच राजा रंग कोई नहीं, प्रेम की धरा पे मित्र केवल एक मित्र है। प्रेम की धरा पे मित्र केवल एक मित्र है। সুদামা, আমার বন্ধু সুদামা। भाव भरी इस भेंट को देख रहा संसार, देखने वाले कर रहे कृष्ण की जय जयकार। प्रेम जगत में सार। সুদামা, আমার বন্ধু শ্রীকৃষ্ণ, আমার বন্ধু। সুদামা, তুমি আমার সাথে বিনা দেখা করেই ফিরে যাচ্ছিলে? তুমি আসতে এত দেরি যে করে দিয়েছিলে। আসতে তো অনেক দেরি তুমি করে দিয়েছো সুদামা। কত বছর পরে তুমি আমাকে স্মরণ করেছো। আমি তো তোমাকে কখনো ভুলিনি। তাহলে আসোনি কেন এত বছর? ও আসলে হ্যাঁ, আমি সব বুঝে গেছি, আমি সব জানি। তুমি ভেবেছো যে যে আমি দ্বারিকাধীশ হয়ে গেছি, তাহলে তোমাকে ভুলে যাব, তোমাকে চিনতেও পারবো না, তাই না? হ্যাঁ, আমি এটাই ভেবেছিলাম। আর তাই জন্য যখন তোমার বাইরে আসতে দেরি হয়ে গেল, আমি ফিরে যাচ্ছিলাম। বাহ, আমার বন্ধুত্বর ভালো দাম দিয়েছো তুমি সুদামা। তোমার আমার বন্ধুত্বর ওপরে ভরসাও ছিল না? হ্যাঁ, আরে তুমি এটা কি করে ভেবে নিলে যে আমি আমার ছোটবেলার বন্ধুকে দ্বার থেকে কি করে ফিরে যেতে দিতাম? হ্যাঁ বলো, আমি কি এত নীচ যে? না 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 না, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। বাহ, দুঃখও পৌঁছাও আর ক্ষমাও চেয়ে নাও। চলো চলো ভেতরে, ওখানেই সব কথা হবে। না বন্ধু,
আমি ভেতরে যাব না। কেন? দেখো, তোমার সাথে দেখা করার ইচ্ছে ছিল, ওইটা আজ পুরো হয়ে গেছে। তুমি আমার বন্ধুত্বর সম্মান রেখে নিয়েছো, আমার মান রেখে নিয়েছো। যা ভাবে তুমি সমস্ত সংসারের সম্মুখে আমাকে বুকে জড়িয়েছ, আমার সম্মান বেড়ে গেছে, আমার মান বেড়ে গেছে। এইবার আমাকেও তো বন্ধুত্বর রক্ষা করা উচিত। আমার এমন কাজ করা উচিত নয় যাতে তোমার সম্মান আহত হয়, তোমার মানহানি হয়। সেই জন্য আমি এখান থেকেই ফিরে যাচ্ছি। হ্যাঁ, এটাই ভালো। হ্যাঁ, আমি বুঝলাম না, আমার রাজমহলে তোমার যাওয়াতে আমার মান মর্যাদা আহত কি করে হবে? দেখো, একজন দরিদ্র ব্রাহ্মণ এই ছেঁড়া বস্ত্র পরে রাজভবনে প্রবেশ করবে, তাহলে তোমার রাজ্যের কর্মচারী এবং অধিকারীরা কি ভাববে? তোমার পটরানীদের সম্মুখে আমাকে বন্ধু বলার সময় তোমায় লজ্জা বোধ হবে। আমি এইসব কি করে সহ্য করতে পারবো যে তোমার মানহানি হোক? হ্যাঁ সুদামা, তুমি আজকেও অতটাই সরল যতটা ছোটবেলায় ছিলে। আরে, এর মধ্যে মানহানি কি করে হচ্ছে? আরে বন্ধু, তোমার চরণের ধুলোর স্পর্শ মাত্রই আমার ভবনের প্রতি একটি কোণা পবিত্র হয়ে যাবে। তোমার আগমনে আমার মান অনেক গুণা আরো বেড়ে যাবে। লোকেরা যুগ যুগ পর্যন্ত আমাদের বন্ধুত্বকে স্মরণ রাখবে, সম্মান করবে আমাদের বন্ধুত্বর। আরে তুই এটা কি করে ভেবে নিলি যে আমি তোকে এখান থেকে চলে যেতে দেব? হ্যাঁ দারোয়ান। আজ্ঞা মহারাজ। সারথীকে বলো রথ নিয়ে আসতে, আর আমার এই ভালো বন্ধুকে স্বাগত জানাবার জন্য আদেশ দাও। যথা আজ্ঞা। চলো। বাহ ভাই বাহ, মিত্রতা হোক তো এরকম হোক। কেউ ভাবতেও পারে না কি একজন ব্রাহ্মণ দ্বারিকাধীশের মিত্র হতে পারে। মিত্র এমন যার জন্য ত্রিলোকীনাথ খালি পায়ে দৌড়ে দৌড়ে এসেছেন ওকে স্বাগত জানাতে। মাথায় মুকুট পর্যন্ত ছিল না। ওই সময় এরকম মনে হচ্ছিল যেন শ্রীকৃষ্ণ দ্বারিকাধীশ নয়, বরং সুদামার মতন একজন সাধারণ মনুষ্য। কেউ সত্যিই কথা বলেছেন যে মিত্রতা এবং মানবিকতাকে সম্পত্তি এবং দরিদ্রতা পালায় ওজন করা উচিত নয়। आग्रह पूर्वक कृष्ण सखा को अंतःपुर में लेकर जावे, रानिया भव्य करे अभिनंदन, आरती वंदन कर हर्षावे, रानिया भव्य करे अभिनंदन, आरती वंदन कर हर्षावे। नहीं दीन कोई इस घड़ी, नहीं कोई दीनानाथ,
बाल सखा के हाथ में, बाल सखा का हाथ। निज सिंहासन मित्र बिठाए, कृष्ण की महिमा कही न जाए। स्वयं निकट बैठे चरणन के, शब्द कहाँ तब यश वर्णन के। ऐसे बिहाल विवाइन ते भय, कंटक जाल लगे उन जोए। आए महादुख पायो सखा, तुम आए तेन किते दिन खोए। देखी सुदामा की दीन दशा, करुणा करके करुणा निधि रोए। देख सुदामा की दीन दशा, करुणा करके करुणा निधि रोए। पानी परात को हाथ छुयो नहीं, नैनन के जल सो पग धोए। पानी परात को हाथ छुयो नहीं, नैनन के जल सो पग धोए। ভগবান শ্রীকৃষ্ণ নিজের কর্তব্য থেকে কখনো বিচলিত হননি। ওনার কথা অনুযায়ী যা মানুষের কর্তব্য ওটাই মানুষের ধর্ম। উনি বলতে চান, যখন কোনো মানুষ সিদ্ধান্ত নিয়ে নেয় যে এই অবস্থায় কি করা উচিত আর কি ধর্ম, তারপর ওই কর্তব্য ওই ধর্মের পালন আসক্তি ছাড়া পালন করুক। তারপর কোনো অনুভূতি, কোনো আসক্তি, কোনো সন্দেহকে কর্তব্য পালনের মাঝখানে আসতে দিতে নেই। এরকমও ভাবা উচিত নয় সফলতা পাবো কি পাবো না, কোনো অনুভূতি, কোনো আত্মীয় স্বজনের দুর্বলতা মনে যেন না আসে। ওটাকেই ভগবান যোগও বলে। উনি গীতার ২য় অধ্যায়ে ওই গুরুত্বপূর্ণ শ্লোক বলেছেন, कर्मण्यवाधिकारसे मा फलेषु कदाचन। कर्मण्यवाधिकारस्ते मा फलेषु कदाचन, मा कर्मफल हेतुर्भूर्मा ते संगोस्त्व कर्मणि। ওই শ্লোকের পরেই যে দ্বিতীয় শ্লোক আছে তার মধ্যে উনি বলেছেন কি যোগস্ত কুরু কর্মাণি সঙ্গান ত্যক্তোয়া ধনঞ্জয় সিদ্ধিও অসিদ্ধিও সমো ভূত্বা সমত্বয় যোগ উচ্যতে। দ্বিতীয় শ্লোকেই উনি বলেছেন আসক্তিকে ত্যাগ করো, জয় হোক অথবা পরাজয় ওর মধ্যে সমবুদ্ধি রেখে কর্ম করো, কারণ একেই যোগ বলা হয়।
এই আসক্তি যোগের যে শিক্ষা শ্রীকৃষ্ণ অর্জুনকে দিলেন তারই উদাহরণ উনি নিজেই জীবনে প্রতিটি মুহূর্তে প্রস্তুত করেছেন। নিজের যে কোনো কর্তব্যের পালন এমন ভাবে করেছেন যা প্রত্যেক যুগে প্রাণীদের জন্য আদর্শ হয়ে থাকবে। অর্জুনকে উনি সখা বলতেন, সেই জন্য অর্জুনের জন্য উনি যে কোনো কিছু করতে প্রস্তুত হতেন। তা সত্ত্বেও যখন উনি একবার দেখলেন অর্জুনের অহংকার হয়ে গেছে, অভিমান হয়ে গেছে, তখন ওকে ওর অহংকার এবং অভিমান থেকে মুক্তি দেওয়ার জন্য উনি একটি বড় কাণ্ড করেন। দ্বারকাধীশ, 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 দ্বারকাধীশ। দাঁড়াও ব্রাহ্মণ দেবতা, কোথায় যাচ্ছ? দ্বারিকাধীশের সাথে দেখা করতে। আমাকে বাধা দিও না, আমি এই মুহূর্তেই ওনার সাথে দেখা করতে চাই। দেখতে পাচ্ছেন না ব্রাহ্মণ দেবতা যে দ্বারিকাধীশ এই সময় প্রজা কল্যাণ যজ্ঞ অনুষ্ঠান করছেন? প্রজা কল্যাণ যজ্ঞর অনুষ্ঠান? হ্যাঁ, আর প্রজা কষ্টতে আছে। আমাকে বাধা দিও না, আমাকে বাধা দিও না। আমার বিপদ যজ্ঞর থেকে বড়। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। কল্যাণ জগতে আপনার স্বাগত জানাই ব্রাহ্মণ দেবতা। স্বাগত ওকে জানানো হয় যে নিশ্চিন্ত হয়। আমি অনেক বড় বিপদে পড়েছি। আমি দ্বারিকায় থাকি, আমার রক্ষা করো দ্বারিকাধীশ, আমার রক্ষা করো। প্রথমে আপনি শান্ত হন ব্রাহ্মণ দেবতা। শান্ত কি করে হব দ্বারিকাধীশ? নিজের নবজাত পুত্রদের অকাল মৃত্যুর ব্যথা সহ্য করতে না পেরে আমি আপনার কাছে এসেছি। আমি এইখানে কিভাবে শান্তি পেতে পারি? অকাল মৃত্যু? হ্যাঁ দ্বারিকাধীশ, হ্যাঁ। যম আমার 3টে পুত্রকে পৃথিবীর বুকে স্পর্শ করে মেরে ফেলল। এখন তো আমার এমন মনে হয় যে এই দ্বারিকাপুরীতে কোনো তীরন্দাজ ক্ষত্রিয় আর জীবিত নেই যে আমাদের মতন ব্রাহ্মণদের রক্ষা করতে পারবে। এটা কি করে হতে পারে ব্রাহ্মণ দেবতা? এরকম হয়ে গেছে দ্বারিকাধীশ। আপনার এই রাজ্যে মাতা পিতা জীবিত থাকা সত্ত্বেও ওদের পুত্রদের প্রাণে মেরে ফেলে দেওয়া হচ্ছে, আর আপনি এই যজ্ঞতে আহুতি দিয়ে ধর্ম পালনের নাটক করছেন। এখন আমার সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেছে যে ব্রাহ্মণের সাথে বিশ্বাসঘাতকতা, দূরত্ব, বদমাশ এবং বাসনাতে বিশ্বাসী রাজবংশের কর্মফলের জন্যই আমি পুত্র শোকের দণ্ড পেয়েছি, দণ্ড পেয়েছি। আমাকে মিথ্যা দোষারোপ করবেন না ব্রাহ্মণ দেবতা। মিথ্যা দোষারোপ? আপনি এটাকে মিথ্যা দোষারোপ বলছেন দ্বারিকাধীশ? আমি আপনার রাজমহলের দ্বারে আমার 3 জন নবগন্তুক পুত্রের দেহ রেখে এসেছি। আমার হৃদয় ক্ষতবিক্ষত হয়ে গেছে, আর আপনি এইটাকে মিথ্যে দোষারোপের অজুহাত দিচ্ছেন। কিন্তু এটা আমি শুনতে পাইনি ব্রাহ্মণ দেব। কি করে শুনতে পারবেন? কি করে শুনতে পারবেন দ্বারিকাধীশ? আপনাকে যারা তসামত করে সেই সেবকরা এই কথাটা কি করে আপনাকে বলতো? আপনি কি জানেন? হিংসক, দুশ্চরিত্র জিতেন্দ্র রাজাকে স্বামী মেনে যে প্রজারা পুজো করে তাদেরও আমার মতন এই দুঃখের সম্মুখীন রোজই হতে হয়। ওদের ওপরে সংকটের পর্বত এইভাবেই ভেঙে পড়ে। ওই ফল ভোগ আমিও ভোগ করছি দ্বারিকাধীশ, আমিও ভোগ করছি। এখন তো আমার এইটা মনে হচ্ছে যে দ্বারিকাতে এখন ক্ষত্রিয় ভেষে নাটকদের সাম্রাজ্য হয়ে গেছে। আপনি যদুবংশী ক্ষত্রিয় হওয়ার ভান করছেন, আসলে আপনি ক্ষত্রিয় হতেই পারেন না। এটা অসত্য কথা ব্রাহ্মণ। অসত্য?
তাহলে আপনি এখনই এই মুহূর্তে উত্তর দিন যে আমার নবগন্তুক পুত্রের অকাল মৃত্যু কার কর্মের প্রতিফল, বলুন। ফল তো কর্মেরই নিশ্চিত হয় ব্রাহ্মণ দেবতা। কিন্তু শাস্ত্র এবং শ্রুতির তো এই মত যে রাজার কর্মের দোষের জন্যই এই রাজ্যে অবোধ বালকদের অকাল মৃত্যু হয়। যেই রাজার রাজ্যতে পিতার সম্মুখে ওর পুত্রদের মৃত্যু হয়ে যায়, ওই রাজা অন্যায় পাপী হয়। নিজের জিহার উপর অঙ্কুশ লাগাও ব্রাহ্মণ। তুমি কাকে পাপী বলছো? এই দ্বারিকাধীশ কৃষ্ণকে। আর কাকে? তুমি ক্রোধে পড়ে উচিত এবং অনুচিত হারিয়ে ফেলেছো। আর তোমরা সবাই বিচক্ষণ, তাই না? তুমি শ্রীকৃষ্ণকে পাপী বলতে পারো না। বলবো, হাজারবার বলবো। তুমি কে যে আমার কথার উপরে অঙ্কুশ লাগাচ্ছ? আমি দ্বারিকাপতি কৃষ্ণের সখা। আমার কান কৃষ্ণের নিন্দা শোনার জন্য অভ্যস্ত নয়। সখা? সখা অর্থাৎ তদন্দাবাজ। এবার তুমি সীমার উল্লঙ্ঘন করছো ব্রাহ্মণ। সম্ভবত তুমি আমাকে জানো না। তোমার সম্বন্ধে জেনেও আমি কি করব? কেউ যদি আমার রক্ষা করে তাহলে তো ওকে আমি জানতে পারবো। চলো, আমি তোমার রক্ষার জন্য তৈরি হয়ে গেছি। আরে তুমি আমার কি করে রক্ষা করবে যখন কৃষ্ণ এই যজ্ঞের অজুহাত দেখিয়ে নিজের কর্তব্য থেকে বিরত হচ্ছে? তো তুমি কি করতে পারবে ওই যমদূতদের? আমাকে মিথ্যা ভরসা দিও না। ভালো হলো যে তুমি অর্জুনকে জানো না, নাহলে তুমি এইসব বলতে না। আমি নিজের এই বাহ দিয়ে এই একবার স্বয়ং মহাকাল ভগবানকে সংকল্প তৃপ্ত করে দিয়েছি ব্রাহ্মণ। তাহলে এই যমদূতের গিনতি কি আছে? আমি এই সংসারের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর। হতে পারেন। কি এত জানা তোমার জন্য পর্যাপ্ত নয়? আরে বড় বড় কথা বলার তো অনেক লোক হয় অর্জুন। তুমি কোন কাজে সাফল্য হতে পেরেছো যে আমি তোমাকে জানবো? আমি তোমার সন্তানের রক্ষার জন্য বচনবদ্ধ হচ্ছি ব্রাহ্মণ। আমি করব তোমার সুরক্ষা। আর যদি এটা সম্ভব না হয়, তুমি আমার পুত্রদের রক্ষা না করতে পারো, তাহলে কি করবে? তাহলে আমি কুন্তী পুত্র অর্জুন এই যজ্ঞের অগ্নিকে সাক্ষী করে প্রতিজ্ঞা করছি যে যদি আমি এই ব্রাহ্মণের সন্তানের রক্ষা না করতে পারি, তাহলে আমি এই অগ্নিতে প্রবেশ করে নিজের প্রাণ ত্যাগ করে দেব। কালকে নিজের গতিতেই চলতে দাও পার্থ। না মধুসূদন, না। আমি নিজের সামনে আপনার নিন্দা শুনতে পারবো না। হ্যাঁ, নিজের প্রাণ অবশ্যই দিতে পারি। এখনো আমার গান্ডীবের আওয়াজ ত্রিভুবনকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। জনার্দন, আপনি নিশ্চিন্ত হয়ে যজ্ঞ পূর্ণ করুন। ওটা তো ঠিক আছে, কিন্তু কি তুমি এই ব্রাহ্মণটা রক্ষা করতে পারবে? অবশ্য, আপনি আজ্ঞা দিন। আমি এই ব্রাহ্মণের বাড়িতে যাচ্ছি। চলুন। আসুন আসুন, আপনি দেখুন। তাহলে এটাই আপনার বাড়ি ব্রাহ্মণ দেব? হ্যাঁ গান্ডীবধারী অর্জুন। কেমন আছে আমার স্ত্রী মাসিমা? ওর প্রসবের সময় নিকটে এসে গেছে। ভ্রাতা, আর কিছু মুহূর্ত আপনারা দুজন বাইরে অপেক্ষা করুন, আমি ভিতরে যাচ্ছি। ভগবান যদি চান তাহলে সব ঠিক হয়ে যাবে। হে গান্ডীবধারী অর্জুন, আপনার কাছে প্রার্থনা করছি, আপনি আপনার শক্তি এবং সমর্থ দিয়ে
আমার এই সন্তানের রক্ষা করুন। নিশ্চিন্ত হয়ে যাও ব্রাহ্মণ দেবতা, কোনো চিন্তা করো না। একটু সাহস করো, একটু সাহস করো। আমার এই তীরের কবচ আপনার ঘরকে পূর্ণ সুরক্ষিত রাখবে। এটা দিব্য অস্ত্র কবচ, যেটা ভেদ করে কোনো ব্যক্তি আপনার স্ত্রীর প্রস্তুতি গৃহেতে প্রবেশ করতে পারবে না। কিন্তু যেখানে এই কবচকে কেউ ভেদ করে প্রবেশ করতে পারবে না, এই কবচের বাইরেও কেউ যেতে পারবে না। আর কিছুক্ষণের জন্য আরেকটু অপেক্ষা করো, আরেকটু অপেক্ষা করো। ব্রাহ্মণ দেবতা, আপনার সন্তান জন্ম নিয়ে নিয়েছে আর ও পূর্ণ সুরক্ষিত আছে। আমি বলেছিলাম না, আমি আপনার সন্তানের রক্ষা করব। আমি আপনার সন্তানের রক্ষা করেছি ব্রাহ্মণ দেব। যাও ব্রাহ্মণ দেব, নিজের সন্তানের দর্শন তো করে নাও। সাবধান, কে আছে ওইখানে? কেউ বাঁচাও, কেউ আমার বাচ্চাকে উঠিয়ে নিয়ে চলে গেল। আমাকেও নিয়ে যাও, আমি জীবিত থাকতে চাই না, আমি জীবিত থাকতে চাই না। আমার বাচ্চা, আমার বাচ্চা, কেউ বাঁচাও, আমার বাচ্চাকে উঠিয়ে নিয়ে চলে গেল। আমার বাচ্চা, আমার বাচ্চাকে নিয়ে আসো। ক্রন্দন শুনতে পাচ্ছ মহাবীর? নিজের এই বীরত্বের জন্য গর্বিত ছিলে অর্জুন? এইটা আমার স্ত্রীর ক্রন্দন। শোনো শোনো, মন দিয়ে শোনো। তোকে ধিক্কার জানাই, ধিক্কার জানাই তোর পরাক্রমকে। তুই পাপী, তোর কৃষ্ণ পাপী, আর এই দ্বারিকা পাপের একটি কুণ্ড। পাপী পাপ, এইখানে কোনো লোকের কল্যাণ হতেই পারে না। আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান। আপনি আমার বিশ্বাস করুন, আমি আপনার পুত্রকে নিশ্চয়ই ফিরিয়ে নিয়ে আসব। আমার ওই অহংকার, আরে ওকে তো ভাগ্যই আমার থেকে কেড়ে নিয়ে চলে গেছে। তো চোখের সম্মুখ থেকে আমার শিশুকে কেড়ে নিয়ে গেল, আর তুই বলছিস আমার শিশুকে ফেরত এনে দিবি? আরে তুই আমাকে মূর্খ কেন বানাচ্ছিস?
আমি কুন্তি পুত্র অর্জুন এই দ্বারের রক্ষাদের আদেশ দিচ্ছি যে আমার জন্য এই দ্বার খুলে দেওয়া হয়। এ মানব, এটা সঞ্জামিনীপুরীর দ্বার। এখানে যমরাজের শাসন। এই জায়গা মৃত্যু লোকের প্রাণীদের জন্য নিষিদ্ধ। এখানে কেউই দেহ সহিত প্রবেশ করতে পারবে না। তোমার এখন এই দ্বারে প্রবেশ করার সময় আসেনি, সেই জন্য তুমি ওখানেই ফিরে যাও যেখান থেকে তুমি এসছো। কিন্তু আমি বৈষ্ণবী বিদ্যার সনাতক, আমি ওর বিদ্যার সাহায্যেই এখান পর্যন্ত এসেছি। তোমাকে আমার জন্য এই দ্বার খুলতেই হবে। সঞ্জামিনীর পুরীর দ্বার যমরাজের আজ্ঞা ছাড়া খোলা হয় না, সেই জন্য তুমি ওখানেই ফিরে যাও যেখান থেকে এসছো। আমি ওই ব্রাহ্মণ পুত্রকে না নিয়ে ফিরে যেতে পারি না, যাকে আমি আকাশে উঠতে দেখেছিলাম। দ্বার খুলে দাও। জিদ করো না মানব, আমি আবার বলছি, যেখান থেকে এসছো ওখানেই ফিরে যাও। এই দ্বার খুলবে না, খুলবে না এই দ্বার। খুলবে, আর অবশ্যই খুলবে। তুমি অর্জুনের পরাক্রমকে জানো না। আমি এই দ্বারকেই ধ্বংস করে দেব। এখন আমি বাধ্য হয়ে গেছি ব্রহ্মাস্ত্র চালানোর জন্য। হে ব্রহ্মদেব, আমার সব অস্ত্র এই সময় বিফল হয়ে গেছে। এই জন্য আমি এই ব্রহ্মাস্ত্র চালাবার জন্য বাধ্য হয়ে গেছি। আমি জানি যে এই ব্রহ্মাস্ত্রকে নিক্ষেপ করতেই এই ধরতি আর অনেক লোকেদের বিনাশ হয়ে যাবে, এই জায়গাও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমার কাছে আর কোনো সাধন নেই যাতে আমার প্রতিজ্ঞা পুরো হয়ে যায়। সেই জন্য হে দেব, আমাকে ক্ষমা করে দিও। থামো অর্জুন। প্রণাম হে ধর্মপিতা। তোমার কল্যাণ হোক পুত্র। কিন্তু এটা কি করতে যাচ্ছিলে? ব্রহ্মার সৃষ্টির বিনাশ কেন? একজন ব্রাহ্মণ বালকের জন্য? হে ধর্মপিতা, এটা শুধু একজন ব্রাহ্মণ বালকের প্রশ্ন নয়, এটা আমার প্রতিজ্ঞার প্রশ্ন। আর নিজের প্রতিজ্ঞার পূর্তির জন্য যে কোনো বাধা আমার রাস্তায় আসবে ওকে শেষ করে দেওয়া আমার ধর্ম। ধর্মের কথা বলছো? তাহলে এই কথা কেন ভুলে যাচ্ছ যে কোনো একটি ধর্মের পালন করার জন্য ওর থেকেও বড় ধর্মের বলিদান দেওয়া উচিত নয়? ওর থেকে বড় ধর্ম? হ্যাঁ, কোন মানবকে ব্রহ্মাস্ত্র সমস্ত লোকের কল্যাণ এবং ধর্মের রক্ষার জন্যই প্রদান করা হয়। এইভাবে নিজের স্বার্থ এবং সৃষ্টির বিনাশ করার জন্য নয়। আমার স্বার্থের জন্য? অবশ্যই।
এই সময় তুমি শুধু তোমার একটি ছোট্ট স্বার্থের জন্য ওই মহাধ্বংসাত্মক শক্তির প্রয়োগ করতে যাচ্ছিলে। তোমার স্বার্থ হলো তোমার প্রতিজ্ঞা, আর ওই প্রতিজ্ঞাকে পূর্ণ করার দাম হচ্ছে তোমার জীবনের আহুতি। এর অর্থ এই হলো যে শুধু নিজের একটি জীবন বাঁচানোর জন্য তুমি কয়েকটি সৃষ্টিতে কোলাহল সৃষ্টি করতে যাচ্ছিলে। এটা কি ধর্ম পালন করা বলা হয়? যেখানে দুটি ধর্মের সংঘর্ষ হয় ওখানে ওই রাস্তাই অবলম্বন করো যাতে সমস্ত সংসারে কল্যাণ হয়। সেই জন্য একজন মৃত্যু বালককে জীবিত করার জিদ ছেড়ে দাও, আর এই ব্রহ্মাস্ত্রকে নিজের তুনির ফেরত রেখে দাও। আমি এর শক্তি ফেরত নিয়ে নিয়েছি, এখন এটা তোমার কোনো কাজে আসবে না। এর অর্থ এটা হলো যে এই অবস্থায় আমার সাহায্য কোনো দেবতা করতে পারবে না? যে দেবতাদেরও দেবতা, উনি ভগবান শ্রীকৃষ্ণ এই সময় পৃথিবীতেই আছে। শুধু উনি তোমার সাহায্য করতে পারে। তোমার কল্যাণ হোক পুত্র। আমার বাচ্চা, আমার বাচ্চা। দেখো দেখো নগরের লোক, দেখো আমার সন্তানকে যে রক্ষা করার কথা বলেছিল, যে সাক্ষাৎ মৃত্যুকে পরাজিত করার কথা বলেছিল, সে অর্জুনকে দেখো, যার পরাক্রমে ভগবান মহাদেব শঙ্করও খুব প্রসন্ন হয়ে গেছিলেন। কোথায় আমার পুত্র? আমার সন্তান কোথায়? হে ব্রাহ্মণ দেবতা, আমি আপনার পুত্রকে যমলোক থেকে আনতে পারিনি। আমি ওর রক্ষা করতে অসমর্থ রয়েছি। ধিক্কার আছে আমার এই গান্ডীব ধনুককে, ধিক্কার জানাচ্ছি আমার পুরুষার্থকে। হে ব্রাহ্মণ, আমি নিজের প্রতিজ্ঞার পালন করব। আমার জীবিত থাকার কোনো অধিকার নেই। আমি অগ্নিতে প্রবেশ করব। আমি কুন্তি পুত্র অর্জুন এই পৃথিবীর লোকপাল এবং দিকপালকে সাক্ষী করে বলছি যে আমি এই দম্পতির পুত্রর প্রাণের রক্ষা করতে পারিনি। আমি নিজের প্রতিজ্ঞা পুরো না করার অপরাধী হয়েছি। এই জন্য আমি আজকে নিজের পূর্বপুরুষদের মান এবং মর্যাদা রক্ষার জন্য নিজেকে এই অগ্নিকে সমর্পিত করছি। দাঁড়াও। বাসুদেব,
আমাকে কি বলে যাবে সখা অর্জুন? আমি নিজের ধর্ম পালনে অসফল রইলাম জনার্দন। আমি জানতাম অর্জুন। তাহলে আমাকে আমার প্রতিজ্ঞার পালন করতে দিন মধুসূদন। তোমার প্রতিজ্ঞার পেছনে কি কারণ তুমি জানো কি পার্থ? কি জনার্দন? তোমার এই আমি বলা, তোমার এই অহংকার, আর কিছু নেই। কাল মানে সময়কে কেউ ললকারে অর্জুন। কিন্তু আমি আপনার নিন্দাও তো সহ্য করতে পারতাম না। কেন সহ্য করতে পারবে না? নিন্দেই তো পুরস্কারের জননী হয়। নিন্দে যারা করে তাদের জন্যই তো আমরা সত্যের পথে এগিয়ে যেতে শিক্ষা পাই। যা কিছু হোক মধুসূদন, কেউ আপনাকে পাপী বলবে এটা আমার স্বীকার নয়। সংসারে পাপ এবং পুণ্য দুটোই অপেক্ষিক হয় অর্জুন। এখানে না কিছু পাপ আছে আর না কিছু পুণ্য, সব কিছু কর্মেরই প্রতিফল। এখন তো শুধু আমি এটাই জানি মধুসূদন যে আমাকে এই সংসারে জীবিত থাকার কোনো অধিকার নেই। তোমার প্রাণের ওপরে খালি শুধু তোমারই অধিকার নয় পার্থ, তোমার সখারও আছে। এই জন্য আমি তোমার সখা তোমায় এইভাবে নিজের কর্তব্য থেকে পালাবার অনুমতি দিতেই পারছি না। ওরা কাপুরুষ হয় অর্জুন, যে নিজের কর্তব্যকে অর্ধেক রাস্তায় ছেড়ে মৃত্যুর চরণে শরণ নেয়। কিন্তু আমি কর্তব্য থেকে পালাইনি কানাইয়া, আমি কর্তব্য পালন করতে অক্ষম হয়ে পড়েছি। অক্ষম? একজন মানুষ অক্ষম তখনই হয় যখন ও চেষ্টা করা ছেড়ে দেয়। এটা বীরের কাজ নেই। বীর যোদ্ধা তো অন্তিম শ্বাস পর্যন্ত চেষ্টা করা ছাড়ে না। কিন্তু যখন সম্মুখে লোহার দেয়াল হয় আর ওই দেয়ালে মাথা পিটে পিটে মানুষ হাঁপিয়ে যায়, তাহলে ও কি করবে? তাহলে ওর ওই লোহার দেওয়ালে লাগাতার মাথা মারাই উচিত। যদি মাথা ঠুকতে থাকে তাহলে মরে যাবে। ওই ধরনের মৃত্যুই তো বীর যোদ্ধাদের শোভা বাড়ায়। কর্তব্য পালন করা ওকে বলে যে লোহার দেওয়ালে মাথা মারতে মারতে মৃত্যুবরণ করে। এটা সম্ভব আছে যে ওর মাথার অন্তিম প্রহার থেকে ওই দেওয়ালটা ভেঙে যায়? আপনি কি বলতে চাইছেন? আমি সম্পূর্ণভাবে প্রয়াস করিনি? একদম এটাই বলতে চাইছি পার্থ। কেন কি তুমি যমলোক থেকে ফিরে এসেছো? তুমি এটা কেন ভাবলে না যে যমলোকের আগে আরো অনেক লোক আছে? অর্থাৎ এই যে এসো আমার সাথে, আমরা দুজনেই যমলোক থেকে আগে গিয়ে ওই শিশুদের খুঁজবো। হে ব্রাহ্মণ, আমার সখা অর্জুনের মধ্যে তোমার পুত্রদেরকে খুঁজে নিয়ে আসার সামর্থ্য আছে। ও নিজের প্রতিজ্ঞা অবশ্যই পুরো করবে। তুমি ধৈর্য ধরো আর আমাদের ফেরার প্রতীক্ষা করো। চলো অর্জুন। দাঁড়াও দারুক। দারুক, তুমি এখানেই দাঁড়াও। অর্জুন, এখান থেকে তুমি ওই রথের সারথি হয়ে যাও। যথা আজ্ঞা মধুসূদন। পার্থ, চলো।
চলো রথ। দেখো, এখন আমরা 7টা পর্বতকে ছাড়িয়ে যাব পার্থ। বাসুদেব, আজকের মতো নিরাশ আমি আর কোনোদিন হইনি। এখন তো আমার নিজের সামর্থ্যের উপর সন্দেহ হতে লেগেছে। হে অর্জুন, আমি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, এই অহংকারে তুমি পুরোপুরি ডুবে গেছিলে। এটার মানে তোমার অহংকারের হরণ হয়ে গেছে। তুমি নিজেরই অহংকারে এসে ব্রাহ্মণ পুত্রের রক্ষা করতে গেছিলে। তোমার কল্পনা ছিল যে কি তুমি মৃত্যুকেও জিতে নিতে পারবে। আসলে তুমি এটা ভুলে গেছো যে এই সংসারে একটা এই পরম সত্য, আর ওটা হচ্ছে মৃত্যু, যাকে কেউই পরাজিত করতে পারেনি, না তুমি আর না আমি। তাই জন্যে তোমার অহংকারের হরণ করার জন্যে যমলোকের দ্বার তোমার জন্য খোলেনি, আর তোমাকে নিজের এই অহংকারের থেকে পরাজিত হয়ে যমলোক থেকে ফিরে আসতে হলো। বাসুদেব, আমায় আর লজ্জিত করো না। চলো পার্থ। বাসুদেব, এখানে তো অনেক অন্ধকার আছে। আমরা রাস্তা ভুলে গিয়ে ঘুরে না বেড়াই। আমার রথও কিছু দেখতে পাচ্ছে না। যাও সুদর্শন, নিজের জ্যোতির্ময় আলো দিয়ে এই ভীষণ অন্ধকারকে ভেদ করে আমাদের রাস্তা দেখিয়ে দাও। চলো পার্থ। প্রণাম প্রভু। বলো বাসুদেব শ্রীকৃষ্ণ, এখানে কি মনে করে এসেছো? আপনার দর্শনের লাভ নিতে।
আর আমার সখা অর্জুনকে কিছু বলারও ছিল। অর্জুন, শ্রীকৃষ্ণের সাথে আমারও দর্শন তুমি করতে পেরেছ। আমি তোমাকে এখানে ডেকেছি। তোমার রথকে 4 জন অশ্ব টেনে এনেছে। এরা সবাই 4 দিশার প্রতীক। তোমার এই রথ তোমার এই মনের প্রতীক। মনের ওপরে যখন অঙ্কুশ থাকে না, তখন এই 4 দিশাতে মন ঘুরতে থাকে। আর যখন মনের শ্রীকৃষ্ণের মতন রথি পেয়ে যায়, অর্থাৎ অঙ্কুশ পেয়ে যায়, তাহলে সে নিজের মতনই বশে হয়ে যায়। তুমি 7টি পর্বত পার করেছ। এই মানুষের জন্মের প্রতীক। 7 জন্মেও মানুষ বিনা শ্রীকৃষ্ণের দয়া ছাড়া মহাসাগর থেকে মুক্ত হতে পারে না। কিন্তু যে শ্রীকৃষ্ণের হাত ধরে নেয়, সে তো কয়েক মুহূর্তেই মুক্ত হয়ে যায়। হে অর্জুন, তুমি অন্ধকারে ভরা কাল রাত্রি থেকে করে এসেছো। এই অন্ধকার তোমারই অহংকারের প্রতীক ছিল। ভবসাগর পার করতে করতে তুমি এটা ভাবছিলে যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হওয়ার পরেও তুমি যমের দ্বার খোলাতে পারলে না। এই অন্ধকার আমারই মহামায়ার প্রতীক। এখানেই সব কিছু জন্ম নেয়, আর এখানেই সব কিছু নষ্ট হয়ে যায়। বাসুদেবের সুদর্শন তোমার পথ প্রশস্ত করেছে। এই সুদর্শনই জ্ঞানের প্রতীক। তুমি জ্ঞান পেয়ে গেছো পার্থ। হে পার্থ, যখনই তোমার অহংকারের লোভ হয়েছে, মুহূর্তের মধ্যেই তুমি আমার দর্শন পেয়ে গেলে। আমায় ক্ষমা করে দিন দীনানাথ। আমার অপরাধের দণ্ড ওই ব্রাহ্মণকে দিচ্ছেন কেন? ওর পুত্রকে ফিরিয়ে দিন দীনানাথ। আরে, তোমাদের দুজনকে এখানে আনার জন্যেই আমি ওই ব্রাহ্মণের 4 জন পুত্রকে নিজের লোকে আনিয়েছি। চিন্তা করো না, তোমরা দুজন আমারই কলা কৌশলের সাথে পৃথিবীতে গেছো। তোমার থেকে এই পৃথিবীর বুকে ধর্মের স্থাপনা হবে, আসুরি শক্তির বিনাশ হবে। যাও, আর লোকেদের কল্যাণ করতে করতে ধর্মের স্থাপনা করো। তোমরা দুজন ঋষিবর নর এবং নারায়ণ। পৃথিবীর বুকে অসুর এবং অন্যায়ীদের সংহার করো। শীঘ্রই তোমরা দুজন আমার কাছে ফিরে আসবে। যদি তুমি পূর্ণ কাম আর সর্বশ্রেষ্ঠ, তার সাথেও যতদিন মৃত্যু লোকে থাকবে, ততদিন ধর্মের স্থাপনা আর লোক কল্যাণের জন্যে ধর্ম পালন করে যাওয়া প্রয়োজন। যার থেকে পৃথিবীর তোমার ভালো কাজের জন্যে তোমাদের অনুসরণ করে যাবে। আপনাকে কোটি কোটি নমস্কার প্রভু, আপনাকে কোটি কোটি নমস্কার। নাও, আমি তোমায় ব্রাহ্মণের সমস্ত পুত্রদের ফিরিয়ে দিচ্ছি। আমার শিশুরা, আমার বাচ্চা ফিরে এসেছে, আমার বাচ্চা ফিরে এসেছে।
আমার বাচ্চা, আমার শিশু, আমার শিশু, আমার শিশু, আমার শিশু এসে গেছে, আমার শিশু, আমার বাচ্চা। আমার বাচ্চা। আমি এইটা জানি না যে তুমি কে, কোথা থেকে এসছো, কিন্তু এটা অবশ্যই জানি যে তুমি যেই হও না কেন এই লোকের নিবাসী নয়, কারণ যে কার্য তুমি করে দেখিয়েছো ওইটা করা মানবের জন্য অসম্ভব, অসম্ভব। আমি অনেক ব্যথা পেয়ে আবেগে এসে তোমার উপরে যা যা দোষারোপ করেছি, যত কটু শব্দ বলেছি, ওইগুলো সব মিথ্যে দোষারোপ ছিল। ওর জন্য এই গরিব ব্রাহ্মণকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও দ্বারিকাধীশ, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও প্রভু, ক্ষমা করে দাও। কৃষ্ণ